Bismillahirrahmanirrahim. Hello viewers, good morning everyone. Welcome back to my channel সাজিদা ব্লগের আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে সকাল সকাল উঠে আর কি চা রান্না করতে লাগলাম। তো সবার প্রথমে উঠলাম, উঠে নামাজ পড়লাম, তারপর আর কি চা বানাচ্ছি। তো চা খাওয়ার পর সব কাজ করে নিব। আমি আবার চা না খেলে আমার কাজ করতে ভালোই লাগে না, এই জন্য আর কি সকাল সকাল এত সকাল উঠেছি আর কি বলবো। তো দেখতে পারছেন আমি গরুর দুধ, খাঁটি গরুর দুধ দিয়ে চা বানাচ্ছি। তো গরুর দুধ কিনে আনা হয়, তো এর জন্য অনেক পাতলা, কি করব, করা কিছু নেই, এটা তো আমাদের বাড়িতে নেই। তো দেখতে পারছেন অলরেডি চা হয়ে গেছে। তো চা খাবো, তারপরে একটু গার্ডেনে যাব। তো আমার আবার একটা অভ্যাস আর কি, আমি সকাল সকাল উঠে গার্ডেনের দিকে একবার ঘুরে না আসলে আমার মনে শান্তি আসে না, মনে হয় কোন একটা কম হচ্ছে আমার। তো ফজরের নামাজ পড়লাম। তো আমার ছেলে আর কি নামাজে লাগলে এত ডিস্টার্ব দেয় কি বলবো, কখন কখন আর কি পেশাব করে, নামাজের আদিতে পেশাব করে দেয়, ওইসব করে কি বলবো। তো ফজরের সময় আর কি ও ঘুমে থাকে, নামাজটা একটু শান্তিতে পড়া যায়। আর জোহরের সময় বা আসরের নামাজ পড়তে কি যে যন্ত্রণা করে, কি করব, অত ছোটো মানুষ, আপনারা দেখবেন একটু। তো দেখতে পারছেন ও কি যে ডিস্টার্ব করে, করার কিছু নেই। এটা আর কি আপনাদেরকে নামাজ দেখানোর জন্য আমি ভিডিও করিনি, শুধু আর কি আমার ছেলে কিভাবে ডিস্টার্ব করে ওইটার জন্য ভিডিও করেছি। তো দেখুন একটু তাড়া বেশি, পুকুরে যেতে পারলাম না, এই জন্য ঘরে গামলার মধ্যে আর কি ডেকসিটা পরিষ্কার করে নিচ্ছি। তো ভাবছি নতুন ডেকসি যেহেতু কালি লেগেছে, আমি আর কি ওই সারটা দিতে ভুলে গিয়েছিলাম, ভুলে না আর কি তাড়াতাড়ি হওয়ার জন্য দেইনি, এই জন্য। তো ভাবলাম এখন ঘরে ওইটা পরিষ্কার করে রান্না করি, তারপর না হয় পুকুরে নিব। তো দেখতে পারছেন আমি রান্না করার জন্য বসিয়ে দিলাম ডেকসি। আজকে কি রান্না করব, একটা ইউনিক তরকারি রান্না করব, সেটা আমাদের এখানে কেউ রান্না করে না, বা আমিও কোনো দিন করি নাই, জীবনের প্রথম আজকে এই ইউনিক সবজিটা রান্না করব। তো আপনারা হয়তো দেখেননি বা দেখেছেন। আর ভিডিও দেখতে দেখতে যদি এইটুকু পর্যন্ত থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেখে আর কি ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদিও আপনারা দেন, তো অনেকে দেন আবার অনেকে ভুলে যান, এই জন্য মনে করিয়ে দিছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ফুল ওয়াচ করার অনুরোধ রইল আপনাদের কাছে, আমার একটাই অনুরোধ, ভিডিওটি একটু প্লিজ একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দেখবেন। আমি আপনাদের সাথে কথা বলে বলে আর কি ডেকসি বসিয়ে তারপর পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইটুকু দিয়ে দিলাম। তো এইটা ইউনিক বলতে আর কি আমাদের এখানে কেউ এইটা রান্না করেও না, আর আমি দেখছিও না। তো আগরতলাতে আর কি দেখছিলাম যে অনেকজন না, পুরা আগরতলা আর কি এইরকম এইসব তরকারিটা রান্না হয়। তো আমিও ভাবলাম আজকে যেহেতু আপনাদের বাইয়া নেই, আমি আমার মতো করে খাবো, তো এই জন্য আর কি এই সবজিটা রান্না করছি। তো আপনাদের বাইয়া থাকলে ওই রকম রান্না করতাম না, কারণ একটা ভয় কাজ করতো, যদিও মজা না হয়, টেস্ট না হয়, তাহলে আবার হয়তো খাবে না, এই জন্য আর কি আমি এই সবজিটা ট্রাই করিনি। তো আজকে ফাইনালি ভাবলাম যেহেতু মাছ আনা হয়েছে, তাই এই তরকারিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন এই চাটা না দেওয়াতে এত আগুন লেগেছে কি বলবো, মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার একটু তাড়াও বেশি, আমার ছেলেমেয়েরা আর কি খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, এই জন্য আর কি
আমি একটু তাড়া বেশি করছি, নিচের সারটা দিচ্ছি না। আর যদি ওইটা দিতাম তাহলে আমার ডেক্সিটা একটুও কালো হতো না, এই একটু আর কি অল্প একটু কালো হতো। আর এদিকে দেখুন ফরাসের বিচি আমি ভিজিয়ে রেখেছি, বিকালে হয়তো বা কাল রান্না করব। আর এদিকে কারেন্টে আর কি ভাত রান্না করেছি। তো আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে চলেই গেছে। আমি এত তাড়া করে সবজি রান্না করছি, তারপরেও পারিনি। ওরা আর কি বিকালের সবজি ছিল ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে, গতকালকে রান্না করছিলাম আর কি বরবটি, ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। দেখুন উনি তো আমার সাথে সব সময় আছেন, সব সময় আর কি যেমন ছায়ার মতো লেগে আছে। তো আমি কি করছি না করছি সব কোটা আর কি ফলো করছে, আর আমার সাথে ডিস্টার্ব দিচ্ছে আমাকে সব কাজে। তো দেখতে পারছেন এক পর্যায়ে আমার পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলা, ভেজে রাখা মাছগুলা। তো ওইগুলা গতকালকে ফ্রিজে রেখেছিলাম আর কি। আজকে সকাল থেকে আর কারেন্ট নেই, সকাল না সরি রাত থেকে কারেন্ট নেই, এই জন্য সকালে উঠে ওইটুকু আর কি বের করে রান্না করলাম। ভাবলাম যদি না আসে, তারপর আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে, তো ভাবলাম রান্না করে নেই। দেখতে পারছেন এত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে মনে হচ্ছে অনেক মজা হবে। কিন্তু এইরকম আর কি রান্না আমি কোনোদিনও করি নাই, আজকে প্রথম আর কি এই রান্নাটা ট্রাই করছি। তো পরে খেলে আবার টেস্ট বোঝা যাবে। তো দেখতে পারছেন আমি এক হাতে মোবাইল ধরে অন্য হাতে ভিডিও করতে অনেক সমস্যা হয়। আর এদিকে দেখুন 2টা আম সত্ত্ব বানিয়ে রেখেছি, এখনও আর কি পুরোপুরি শুকায়নি। তো এটা কার জন্য রেখেছি আপনারা হয়তো বুঝতে পারবেন না, আমি বলে দিচ্ছি। এইটা আমার যেই ছেলে মাদ্রাসাতে আছে ওনার জন্য। তো দেখুন ফাইনালি আর কি আমার রান্না হয়ে গেল, কেমন হলো কমেন্টে জানাবেন। আর আমি আর দেখুন ওর মুখের দিকে তাকিয়ে দেখুন আমার আর কি আমার মেয়ের পাউডারের ডিবাটা পুরা শেষ করে দিয়েছে মুখে দিয়ে, কি যে সুন্দর লাগছে বলার মতো কোনো ভাষা নেই। দেখতে পারছেন। তো ফাইনালি আমি কিন্তু খাওয়ার জন্য রেডি হচ্ছি। তো হাত মুখ ধুয়ে আসলাম, এখন খাওয়া দাওয়া করব, খেয়ে বলবো আপনাদেরকে টেস্ট হলো কি না। তো আমি আর কি অনেকের রান্না খেয়েছি আগরতলায়, অনেক টেস্টি হয়। তো আজকে আমি আমার নিজে রান্না করে খেলাম, মাশাআল্লাহ। একটু ভাত খেয়ে বুঝলাম আর কি অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, পেঁয়াজ কেটে বেশিরভাগ পেঁয়াজ দিবেন, তো দেখবেন অনেক মজা হয়। তো আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।